চীনে পড়াশোনার সময় যে ভুলগুলো করবেন না। আমরা অনেক শিক্ষার্থী চায়নাতে পড়াশোনা করতে যাই, চায়নাতে পড়াশোনা করতে গিয়ে ছোট ছোট ভুলের কারণে অনেক বড় সমস্যার সম্মুখীন আমরা হই। আমাদের ভিসা সংক্রান্ত সমস্যা হয়, আমাদের জরিমানা হয়, এমনকি আমাদেরকে ডিপোর্ট, দ্যাট মিনস আমাদেরকে দেশে পর্যন্ত পাঠানো হয়। আসসালামু আলাইকুম, আমি নয়ন আহমেদ। আজকে এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে ছোট ছোট ভুলগুলো আপনারা চায়নাতে করবেন না। যদি এইগুলো এড়িয়ে চলতে পারেন তাহলে আপনার চায়নার উচ্চশিক্ষার জার্নিটা খুবই স্মুথ হবে এবং আপনি নিরাপদে আপনার পুরো একাডেমিক ক্যারিয়ারটা শেষ করতে পারবেন। প্রথমে আসি ভুল নাম্বার 1, ভিসা এবং রেসিডেন্ট পারমিট। আমরা অনেক শিক্ষার্থী আছে যারা যাওয়ার পরে হয়তো বা আমরা খুব আর্লি চেষ্টা করি যে আমাদের ভিসাটা রিনিউ করার জন্য। বিকজ অফ দ্যাট আমরা অনেকেই জানি যে চায়নাতে এন্ট্রি করার পরে 1 মাসের একটা মেয়াদ থাকে। আমার যে ভিসাটা X1 সেটার জন্য 1 মাসের একটা মেয়াদ থাকে। সো এই 1 মাসের মধ্যেই আমাকে ইউনিভার্সিটির সাথে পেমেন্ট এবং ইউনিভার্সিটির যে সিস্টেম রয়েছে সেটা মেনটেন করে ওখান থেকে পেপারস নিয়ে আমার ভিসাটা রিনিউ করতে হবে। সো আমরা এইটা খুব ফোকাস করি, বিকজ অফ দ্যাট আমাদেরকে অনেকেই হেল্প করে। এই জন্য ওনারা এই বিষয়টা আমাদেরকে তাগিদ দেয় এবং আমরা এটা করি। যেহেতু আমাদের 4 বছর 3 বছরের একটা একাডেমিক জার্নি থাকে, আমরা প্রতি বছরেই ভিসাটা রিনিউ করতে হয়। আমাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে চায়নাতে নর্মালি পাসপোর্ট সাথে করে নিয়ে ঘুরতে হয় না। আপনার ভিসা রিনিউ থাকলেই হয়েছে, আপনি যেখানেই যান না কেন কখনো আপনাকে আস্ক করবে না যে আপনার ভিসা কোথায় বা আপনার পাসপোর্টটা দেখিয়ে, এরকম কোনো কিছুই না, যদি আপনি কোনো ঝামেলায় না জড়ান। তো সেইটার জন্য যেটা হয় যে আমাদের পাসপোর্টটা আমরা এমনভাবে খুব নিরাপদে এমন স্থানে রাখি যেটা অনেক ভিতরে রেখে দেই যে খুব নিরাপদ। বাট এইটা আমরা ভুলে যাই যে আমার পরবর্তী বছরে আবার রিনিউ করতে হবে এবং ভার্সিটি কিছু কিছু নোটিশ দেয়, আমরা সেগুলো অনেক সময় ফলো করি না। এই বিষয়টা করা যাবে না, এই ভুলটা এড়িয়ে চলতে হবে। অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে যে আমার ভিসার লাস্ট ডেট কবে এবং কত তারিখের মধ্যে আমাকে জমা দিতে হবে এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে আমাকে কী দিক নির্দেশনা দিচ্ছে সেই বিষয়গুলো মেনটেন করার জন্য। সো এই নাম্বার 1 ভুলটা করা যাবে না। সেকেন্ড 2 নাম্বার ভুল যেটা বলবো, পার্ট টাইম বা অবৈধ জব। আমাদের যে প্রবলেমটা হয়, আমরা স্টুডেন্ট যেহেতু দেশের বাইরে যাই, আমাদের একটা মেন্টালিটি থাকে যে আমরা একটা পার্ট টাইম জব করবো, নিজের খরচ নিজে চালাবো, ফ্যামিলির উপরে খুব বেশি প্রেশার দিব না, অনেক বেশি চিন্তা থাকে আমাদের। বাট এইটা চায়নার জন্য না। চায়না আপনাকে স্কলারশিপ খুব ভালো ভালো দিচ্ছে। ওদের চিন্তা হচ্ছে যে আমি একটা স্টুডেন্ট দেশে বাইরে আসলে তার টিউশন ফি, হোস্টেল ফি এগুলো মেনটেন করার জন্য যে পরিমাণ ফান্ড দরকার সেগুলো সাপোর্টের জন্য সে হয়তো জবের দিকে দৌড়াবে, পার্ট টাইম জব খুঁজবে বা কোনো কিছু একটা করবে। তো চায়না সরকার সেটা চায় না কখনো যে না, স্টুডেন্ট যারা আছে শুধুমাত্র তারা স্টুডেন্টেই থাকবে, তারা শুধু পড়াশোনা করবে, তাদের কেরিয়ারটা সুন্দর করে গড়বে। তো সেই জন্য তারা খুব ভালো মানের স্কলারশিপ প্রোভাইড করে থাকে। আমরা চায়নাতে ফুল ফ্রি স্কলারশিপ পাওয়া যায়। তো এইটার জন্য পার্ট টাইম জব টোটালি ইলিগ্যাল। এটা লিগ্যাল হওয়ার পসিবিলিটি রয়েছে বা আছে, সেটা সিস্টেম অনেক ডিফারেন্ট। তো আমি সেই বিষয়টা আজকে আলোচনা করবো না, আমি সোজাভাবে বলবো। আমি যেই সকল শিক্ষার্থীরা চায়নাতে যায় বা যাদের সাথে আমার কমিউনিকেশন আছে, আমি প্রত্যেককেই বলি যে চায়নাতে পার্ট টাইম জব অবৈধ। যদিও আমরা এই কথাটা বলা ঠিক না, বাট তাদের সুবিধার জন্য আমরা বলি যে চায়নাতে পার্ট টাইম জব অবৈধ। সো এই বিষয়টা মাথায় রাখা যাবে না যে আমি কীভাবে একটু জব করবো বা সুযোগ আসলে আমরা সেটা করার চেষ্টা করব। এটা করা যাবে না, এই ভুলটা করা যাবে না। আমরা যদি এই ভুলটা করি এবং যদি আমরা ধরা খাই, অবশ্যই আমাদের ভিসাটা বাতিল হবে, আমার একাডেমিক যে জার্নিটা বা আমাদের পড়াশোনার যে জার্নিটা সেটা কিন্তু মাঝপথে থেমে যাবে। সো এই ভুলটা করা যাবে না। ভুল নাম্বার 3, আমরা নিয়মকানুনটা খুব ভালোভাবে জানবো এবং ঝামেলায় জড়াবো না। আমাদের প্রবলেমটা হয় যে আমরা নিয়মকানুন জানি না, কোথায় আমরা সাউন্ডলি চিৎকার করতে পারবো, কোথায় করতে পারবো না, কোথায় আমরা ড্রিঙ্কস করে মাতলামি করতে পারবো না, এবং আমরা যদি করি তাহলে কি জরিমানা হইতে পারে। এবং আমরা বিশেষ করে যেটা বলতে চাই, যদিও এটা শুনতে খারাপ শোনা, যে আমরা বাঙালিরা অনেক বেশি হাইপার কিছু হইতেই আমরা কেউ কাউকে জানি না চিনি না একটা ঝামেলা জড়াইতে চাই। আমার বাবা তো মুখ, অমুকের চাচা তো মুখ, এই যে অভ্যাসটা আমাদের রয়েছে আমরা সেটাও ওখানে প্রভাব ফেলতে চাই। তো এটা কোনোভাবেই করা যাবে না। ওখানে আপনাকে কেউ চিনবে না, আপনার বাবা কি, আপনার চাচা কি, আপনার কোন বড় ভাই আছে, কোন লোভিং আছে, ডাজেন্ট ম্যাটার। আপনি অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, একজন বাংলাদেশি, একজন বাংলাদেশ, ওখানে আপনি এইভাবেই পরিচিত। সো আপনি কোনোভাবেই এই কাজটা করতে পারবেন না। আমাদের কিছু হইতেই হাতাহাতিতে চলে যায়, মারামারিতে চলে যায়, হুমকি দুমকি, এইগুলো যদি করেন আপনি খুব বাজেভাবে ট্র্যাপে পড়ে যাবেন এবং অনেক বড় একটা সমস্যার সম্মুখীন হবেন। এবং মাথায় রাখবেন, যদি আপনি কোনোভাবে একবার এই ঝামেলাগুলোতে জড়ান তাহলে আপনার পড়াশোনার যে জার্নিটা আছে সেটা একেবারেই ক্লোজ হয়ে যাবে এবং আপনাকে অবশ্যই বাংলাদেশে ব্যাক করতে হবে। ইভেন কি আপনাকে জেল জরিমানা পর্যন্ত করতে পারে এবং এটা আপনাকে না দিয়ে কোনো উপায় নেই। সো এই ভুলটা করা যাবে না। আপনি কোথায় কি করতে পারবেন, কোথায় কি করতে না পারবেন
চায়নাতে যাওয়ার পরে এই নিয়মকানুনগুলো আস্তে করে জেনে নেবেন। এই কোনোভাবেই এই ভুলগুলো করা যাবে না। ভুল নাম্বার 4 যে বিষয়টা বলবো, ভুল করেও স্ক্যামে পড়া যাবে না। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সাথে যেটা হয় যে অনেকেই হচ্ছে ফেক পুলিশ কল আসে, উইচ্যাটে হচ্ছে টাকা চায়, বিভিন্ন প্রলোভন দেখায়, সোশ্যাল মিডিয়াগুলোতে বিভিন্নভাবে এঙ্গেজ করতে চায় এবং তাদেরকে অনেক আর্থিক প্রলোভন দেখানো হয়। তো এই ভুলগুলো কোনোভাবেই করা যাবে না। যদি আপনার মনে হয় যে কোনো একটা কল এসেছে এবং আপনাকে বলতেছে যে এটা পুলিশ সেন্টার থেকে কল করা হয়েছে এবং আপনার কাছে একটা হুমকি দুমকি বা যেই রকমই হোক না কেন, আপনি অবশ্যই ফার্স্টে এই কলটা যাচাই করবেন এবং আপনার ইউনিভার্সিটির হেল্প নেবেন। তারা আপনাকে সম্পূর্ণরূপে সাহায্য করবে। আপনি ভয় পেয়ে নিজে থেকে কোনো একটা কিছু করতে যাবেন না। উইচ্যাট আমরা চায়নাতে খুবই পপুলার এবং এটা আমরা ওখানে ইউজ করি। তো যার জন্য হচ্ছে এইখানটাতেও অনেক রকমের স্ক্যামের সৃষ্টি হয়। বিভিন্ন গ্রুপ থাকে, সেই গ্রুপগুলোকে আমরা অটোমেটিকলি অ্যাড হয়ে যাই এবং সেখানে বিভিন্ন রকমের আর্থিক লেনদেন এবং বিভিন্ন আমাদেরকে হচ্ছে প্রলোভন দেখানো হয়। তো এইগুলোতে যদি আমরা একবার পা দিই বুঝে না বুঝে, তাহলে কিন্তু আমরা ট্র্যাপে পড়ে যাব। তো এই বিষয়গুলো থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং বুঝতে হবে যে কোনটা আপনার জন্য ভালো, কোনটা আপনার জন্য খারাপ। যদি মনে হয় যে আপনি ডিসিশন নিতে পারতেছেন না, তাহলে আপনি আপনার সিনিয়রের হেল্প নেন, আপনার ইউনিভার্সিটির হেল্প নেন। তারপরেও নিজে থেকে কোনো একটা কিছু ডিসিশন নিয়ে বিপদে পড়তে যাবেন না। মনে রাখবেন, ওইখানে আপনার কেউ নাই, শুধুমাত্র আপনি একা। যদি কোনো একটা বিপদে পড়েন, আপনাকে সাহায্য করার মতো কেউ নেই, আপনার কোনো লবিং নেই, আপনার কোনো আত্মীয় স্বজন নেই, কোনো রিকোয়েস্ট নেই। যেটা হচ্ছে রুলস, আপনাকে সেটা মানতেই হবে। আপনার উপরে যেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে সেটা আপনাকে অবশ্যই মানতে হবে। ওখানে কোনোভাবেই এই বিষয়টা ছাড় পাবেন না। তাই মাথা গরম না করে, অনেক বেশি আমার এই আছে সেই আছে এইগুলো চিন্তা না করে, খুব সাধারণভাবে যেই বিষয়গুলো চিন্তা করলে আপনি ট্র্যাপে পড়বেন না, কোনো সমস্যার সম্মুখীন হবেন না, সেই বিষয়গুলো মাথায় রেখে তারপরে হচ্ছে আপনার চায়নাতে উচ্চশিক্ষার জার্নিটা চালাইতে হবে। ভুল নাম্বার 5, নিজের নিরাপত্তার অবহেলা করা। এটা কখনোই করা যাবে না। আমি বারবারই বলি যে হ্যাঁ, আমরা অনেক ভ্রমণ পিপাসু অনেক পার্সন থাকি, আমরা হচ্ছে অ্যাডভেঞ্চার নিতে ভালোবাসি। তো আমরা সেটার জন্য আমরা অনেক সময় কি হয় যে আমরা রাতের বেলা বের হয়ে যাই, আমাদের অনেকেরই বাইক থাকে, সেগুলো নিয়ে বের হয়ে যাই। কোনো সময় 2-1জনকে নিয়ে বের হই, কোনো সময় একাই বের হতে চাই। তো এই বিষয়গুলো আমরা কখনোই করব না। অথবা অনেক সময় ছোট ছোট ট্র্যাপ থাকে, দেখবেন যে আপনার সেটা যে কোনো রকমের ফরেনার হইতে পারে বা যে কোনো হইতে পারে, যে আপনাকে কল করে ডাকতেছে, ছেলে মেয়ে। বিশেষ করে আমরা যেহেতু বিপরীত লিঙ্গে আকর্ষিত বেশি হই, দেখা যাবে যে আপনি ছেলে হলে মেয়েরা আপনাকে কল করতেছে বা হচ্ছে কোনোভাবে প্রলোভন দেখাচ্ছে। আপনি হুটহাট করে আপনার ফ্রেন্ডদেরকে জানালেন না, কারণ এটা জানলে তারা সমস্যা। তো সেই বিষয়টা দিকে লক্ষ্য না করে আপনি একাই হচ্ছে রাত্রেবেলা বের হয়ে গেলেন, দেখবেন যে ওখানে যে একটা আলটিমেটলি ট্র্যাপে পড়ে যাচ্ছেন, আপনার অনেক অর্থ ব্যয় হচ্ছে বা কোনো একটা ঝামেলায় জড়াচ্ছেন। তো এই বিষয়গুলো করবেন না, মাথা ঠান্ডা রাখবেন, চিন্তা করবেন যে আপনার জন্য কোনটা ভালো কোনটা খারাপ। যদি আপনি এই বিষয়গুলোর মধ্যে মনোযোগ দিতে পারেন এবং এই যেই ভুলগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো যদি এড়িয়ে চলতে পারেন, আশা করা যায় আপনি নিরাপদে এবং সুস্থভাবে আপনার চায়নার উচ্চশিক্ষার জার্নিটা কমপ্লিট করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।